আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় সুধী, আমি এসেছিলাম উল্লাপাড়া থানাতে লাহিড়ী মোহনপুর রেল স্টেশনে রেল লাইনটা ঘুরে ঘুরে দেখার জন্য, কারণ আমি অনেক দিন রেল লাইনে যাইনি। ঘুরতে এসে দেখি রেল লাইনের এই স্লিপারটি ভাইরা ফোড়া করছেন বা ছিদ্র করছেন। আমি জানতে চাইলাম আসলে ভাইজান এই ছিদ্র করার কারণ কি। তিনি বললেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে স্লিপারটা অনেকখানে ফাইট হয়ে গেছে, তা যে কোনো মুহূর্তে রেল দুর্ঘটনা ঘটতে পারে, যাত্রীদের জীবন হুমকির মুখে পড়তে পারে। তাই আমরা দ্রুত দৃষ্টি দিয়েছিলাম বা জানতে পেরেছিলাম যে এইখানে রেল লাইনটি দুই ভাগ হয়ে গেছে। তাই দ্রুত আমরা এই ছিদ্র মেশিন নিয়ে এসে এই রেল লাইনের স্লিপারটা ছিদ্র করার পরে নাট দিয়ে টাইট দিয়ে চাপায়া আটকে দেবো, যে কোনো মুহূর্তে রেল আসতে পারে। এই যে দেখতে পাচ্ছেন রেল লাইনটা কত সুন্দর লাগছে আমাদের এই উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর রেল স্টেশন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের বলতে চাই যে আপনারা যখন রেল লাইনে হাঁটতে যান, ঘুরতে যান, আপনারা একটু খেয়াল রাখবেন যে কোথায় রেল লাইনে বা ত্রুটি আছে। আপনারা যদি কর্তৃপক্ষকে জানান তাহলে ওই রেল লাইনে আর দুর্ঘটনা ঘটবে না। কারণ সরকারের একা দেখা সম্ভব নয়, কারণ সরকার তো বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকেন। আমরা যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় ঘুরতে চাই, তাই না প্রিয় দর্শক মণ্ডলী? প্রিয় দর্শক মণ্ডলী, যদি একটুখানি আমরা সহানুভূতি দিয়ে কর্তৃপক্ষকে জানাই, তাহলে কর্তৃপক্ষ দ্রুত সেরে দেওয়ার চেষ্টা করবে বা মেরামত করার চেষ্টা করবে। তাহলে ট্রেন আসলে আর দুর্ঘটনা ঘটবে না, কোনো প্রাণহানি হবে না, রাষ্ট্রেরও কোনো ক্ষতি হবে না। সেই রেল লাইনের ধারে মেঠো পত্তার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হারে বাড়িয়ে। খোকা ফিরবে, কবে ফিরবে, সে কি ফিরবে নাকি ফিরবে না? সেই রেল লাইনের ধারে মেঠো পত্তার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হারে বাড়িয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি কবে গেছে শুকিয়ে, সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেক সময় দেখতে পাই বা শুনতে পাই রেল লাইনে কাটা পড়ে মানুষ মারা গেছে। আসলে রেল লাইনে কাটা পড়ার কিছু কিছু কারণও থাকে। আমরা অনেক মানুষ আছি যে রেল লাইনে হাঁটতে গিয়ে রেল চলে আসছে দেখেও আমরা রেল লাইন থেকে হেঁটছি না, দ্রুত বেগে চলে আসে। আমরা যখন দ্রুত বেগে রেল লাইন থেকে দৌড়ে সরে যেতে চাই, হঠাৎ করে পড়ে যাওয়ার পরে আর উঠতে পারে না, রেল চলে আসে। এই তো এভাবেই দুর্ঘটনায় পড়ে মানুষ কাটা পড়ে মারা যায়। তাই আমি বলবো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা রেল আসা দেখলে দ্রুত আগের থেকেই সরে যাবেন, কারণ একটা জীবনের মূল্য আছে। কারণ আপনার জীবন চলে গেল তো কী হলো, আপনার পরিবারের অনেকের জীবন জড়িয়ে আছে আপনার জীবনের সাথে। আসুন আমরা সচেতন হই, জনগণকে সচেতন করি বড় কোনো দুর্ঘটনা থেকে রোধ করার জন্য। যেখানে আমরা দেখব রেল লাইনটা বিচ্ছিন্ন আছে বা ত্রুটিপূর্ণ আছে, দ্রুত কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করব এবং কর্তৃপক্ষ যেন দ্রুত লাইনটি সংস্কার করে দেন, সেই প্রত্যাশায় আমি সিয়াম রেজা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।